ভালো শরিকাতে অবশ্যই আসতে হবে, ভালো শরিকা না হলে আপনি বিপদে পড়বেন। কেমন বিপদে? আপনি কষ্ট করবেন, ঋণ করে বাংলাদেশ থেকে আসবেন, ফ্রি ভিসায় যারা 15 মাসের ইকামাতে আসবেন তারা যদি ইনভেস্ট করতে পারেন তাহলে এখানে ভালো কিছু করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই এক্ষেত্রে বেশি টাকা ইনকামের যে সুযোগ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমি আমার এই চ্যানেলটাতে আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, সৌদি আরবের হুকুমার, সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের, সৌদি আরবের ভিসার ইনফরমেশনগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যে ও তথ্যগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। আজকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের জন্য না। আজকের গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে সৌদি আরবে অবস্থান করতেছেন, ফ্রিল্যান্সার আইডি দিয়ে কাজ করতেছেন অলরেডি, এবং কি কাজ করবেন চিন্তা করতেছেন, বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসবেন, বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি ভিসায় এসে কাজ করবেন বা ফ্রি ভিসায় আসবেন, তাদের মানে সকলের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো আজকের গুরুত্বপূর্ণ তথ্যতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যেটা আসলে আমি আপনাদের সাথে প্রায় শেয়ার করি গুরুত্বপূর্ণ আপডেটগুলা। তো আমি আপনাদেরকেও বলেছি ভাই, সৌদি আরবের ফুড ডেলিভারিটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, মানে এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে এটা ডে বাই ডে আপডেট হয়। শুধুমাত্র ফুড ডেলিভারি না, ফুড ডেলিভারিটা ডে বাই ডে আপডেট হওয়ার পেছনের কারণ আছে। পেছনের কারণ হচ্ছে সৌদি আরবের হুকুমা। সৌদি আরবের হুকুমা থেকে বিভিন্ন আপডেট আসে, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা দেখা গেছে যে 15 দিনে বা মাসের পর মাস আপডেট করে, একসময় এক সিস্টেম রাখে না। এই আপডেট করার কারণে ফুড ডেলিভারি কোম্পানির সিস্টেমগুলো আপডেট হয়। তো আজকে যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে, মানে যে ফ্রিল্যান্সার যারা আইডি কাজ করবেন বা করতেছেন, অনেকেরই আমি ফ্রিল্যান্সার আইডি দিয়েছি, তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যে এই 3 মাস, মানে রানিং 3 মাস, এই মাস থেকে রানিং 3 মাস একটা সুবর্ণ সুযোগ চলতেছে। সুবর্ণ সুযোগটা কেমন সেটা হচ্ছে, এখানে আপনাকে পরিশ্রম করতে হবে। এটা কোনো নর্মাল সুবর্ণ সুযোগ না যে আপনি ঘরে বসে টাকা ইনকাম করবেন, খুব সহজে টাকা ইনকাম করবেন, এরকম কিছু না। আপনাকে অবশ্যই যে কোনো কাজ করতে হলে পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে। তো আসলে একটা সুযোগ আছে, এবং পরিশ্রম এবং ধৈর্যের পাশাপাশি সেই সুযোগটা হচ্ছে কি, আমরা যারা শরিকাতে কাজ করি, যেমন আমি আপনাদেরকে দেখাই, আমরা যারা শরিকাতে কাজ করি, যারা শরিকাতে কাজ করে তাদের আইডিগুলো হচ্ছে বাইক মোডের আইডি। বাইক মোডের আইডিতে দূরে কাছে একটু অর্ডারগুলো আসে, মিলাই আসে। আর ফ্রিল্যান্সার যে আইডিগুলো, ফ্রিল্যান্সার আইডিগুলোতে আপনার কার মোডের আইডি, বাইক মোডের না। বাইক মোডের আইডিগুলোতে একটু ঝামেলা আছে। বাইক মোডের আইডিগুলো হওয়ার কারণে বাইক মোডের আইডিগুলো আপনার কি বলে বন্ধ হওয়ারও চান্স থাকে। কিন্তু কার মোডের আইডিগুলো যদি আপনি হাঙ্গারের রুলস রেগুলারগুলো মেনে কাজ করেন তাহলে কিন্তু ওই রকম ঝামেলা হয় না, মানে সাসপেন্ড হয় না, ব্রেক দেয় না, ঝামেলা হয় না। তো এখন যে সুবর্ণ সুযোগ, এটা হচ্ছে আসলে আমরা যারা শরিকাতে কাজ করি, আমাদের সিস্টেমে একটা আপডেট আসছে, সিস্টেমে মানে নিয়ম কানুনে কাজের। আমরা আগে যখন ইচ্ছে তখন কিন্তু কাজ করতে পারতাম না, মানে শিফট নিয়ে কাজ করতে হইতো। এখনো কিন্তু সেম শিফট নিয়ে কাজ করতে হয়। তো এটার মধ্যে একটা সিস্টেম আসছে যেটা পরিবর্তন, সেটা হচ্ছে সকাল 11টা, মানে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত সৌদির হুকুমা থেকে যে আপডেটটা দিয়েছে, এই সময়ের মধ্যে আপনি কাজ করতে পারবেন না। কারা? আমরা যারা বাইক দিয়ে শরিকার আইডি চালাই, যারা, সোজা কথা হচ্ছে অল বাইক, বাইক দিয়ে আপনার 11টা থেকে যদি 3টা পর্যন্ত কাজ করে, যদি পুলিশ ধরে তাহলে আপনাকে ঘেরামা দিবে, জরিমানা করবে। তো এই ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের জন্য এটা খুব বড় একটা সুযোগ। যারা গাড়ি দিয়ে কাজ করে, ফ্রিল্যান্সার আইডি নিয়ে কাজ করতেছেন অলরেডি, তারা এই সময়তে একটু বেশি অর্ডার পাওয়ার এবং কি বেশি অর্ডার দেওয়ার সম্ভাবনা থাকে। যেমন যেহেতু বাইক বন্ধ, আপনি ছোট বড় অর্ডারগুলো বেশি পাবেন। হ্যাঁ, দেখা গেছে যে সময় বাইকাররা বেশি রাস্তার মধ্যে থাকে, কাজে থাকে বেশি, তখন আপনার ছোট অর্ডারগুলো খুব কম পায় যারা ফ্রিল্যান্সার আইডি চালায়। তো এই সময়টাতে যারা ফ্রিল্যান্সার আইডি চালাবেন বা চালাচ্ছেন, এই সময়তে যদি কাজ করতে পারেন একটু বেশি টাকা ইনকামের সুযোগ আছে, আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। তো তারপরের আপডেট হচ্ছে কি, আপনার হাঙ্গারে ডে বাই ডে আপডেট আসে। হাঙ্গার না, আপনি সৌদি আরবের যতগুলো ফুড ডেলিভারি আছে, আপনি হাঙ্গার বলেন, কিতা বলেন, তারপরে আরো যতগুলো আছে, টু ইউ বলেন, নুন বলেন, জায়েজ বলেন, সব কিছুতে আপনার ডে বাই ডে আপডেট আসে। ডে বাই ডে আপডেট নিয়ে আপনাকে কাজ করতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর যারা শরিকাতে কাজ করতেছেন বা শরিকাতে বাংলাদেশ থেকে আসবেন ফুড ডেলিভারি ভিসায়, ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আসার জন্য চেষ্টা করবেন। আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনাদেরকে। কারণ হচ্ছে যে ডে বাই ডে আপডেটগুলো আপনাকে মানতে হবে, যদি না মানেন আপনি এখানে কাজ করতে পারবেন না। আর যারা মোটর সাইকেলে কাজ করবেন তারা অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আপনাকে মোটর সাইকেলে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ভালো বাইক রাইডার হতে হবে। ভালো বাইক রাইডার না হলে আপনি রিস্ক, এখানে খুব রিস্ক ও বিভিন্ন ঝামেলা আছে, আপনাকে ঝামেলাগুলো মেনটেন করে বাইক চালাতে হবে। আর ভালো শরিকাতে অবশ্যই আসতে হবে, ভালো শরিকা না হলে
আপনি বিপদে পড়বেন। কেমন বিপদে? আপনি কষ্ট করবেন, ঋণ করে বাংলাদেশ থেকে আসবেন, বা ঋণ করে আসেন নাই, আপনি যেভাবে হোক আসতেছেন, আপনি এখানে এসে যদি ভালো শরিকাতে না পড়েন তাহলে এখানে দেখা গেছে আপনি স্যালারি পাবেন না। এরকম শত শত শরিকা আছে, আপনার স্যালারি দেয় না, বেতনে ঝামেলা করে, হ্যাঁ অনেক ঝামেলা আছে। তখন দেখা যাবে যে আপনি কন্ট্যাক্ট হয়ে যায়, কিন্তু শরিকাতে আপনি কন্ট্যাক্টের বাইরে গেলে আপনি নিজেই বিপদে পড়বেন। আপনি কন্ট্যাক্ট শেষ হওয়া ছাড়া বেরোতে পারবেন না। তো এখন বলি যে বাংলাদেশ থেকে বর্তমানে অনেক লোক আমাকে ইনফর্ম করতেছে, ভাই এখন কিভাবে গেলে ভালো হবে, মানে কোনভাবে গেলে আমি একটু বেশি টাকা ইনকাম করতে পারবো, এই জিনিসটা আমাকে বেশি নক করে। তো আসলে আমার কথা হচ্ছে যে কি ভাই, এটাকে এখানে আপনি দুইভাবে আসতে পারেন ফুড ডেলিভারি ভিসায় সৌদি আরবে বর্তমানে। একটা হচ্ছে শরিকার বিষয়, আর একটা হচ্ছে ফ্রি ভিসায়। ফ্রি ভিসার কথা হচ্ছে, এখানে আপনি যদি ফ্রি ভিসায় আসতে আগ্রহী হন, এখানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি ফ্রি ভিসায় আসলে আমাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। ইনভেস্টটা কেমন, সেটা আপনি গাড়ি দিয়ে করেন, সেটা বাইক দিয়ে করেন। তবে ফ্রিল্যান্সার আইডিতে যদি কাজ করতে চান নিজের স্বাধীনভাবে, সেক্ষেত্রে আপনাকে গাড়ি লাগবে ফ্রিল্যান্সারে। তো ফ্রিল্যান্সারে কিন্তু গাড়ি ছাড়া আপনি কাজ করতে পারবেন না। কেন পারবেন না? আপনার ফ্রিল্যান্সারের আইডিগুলো হচ্ছে কার মোডের আইডি। কার মোডের আইডিতে আপনি বেশি অর্ডারগুলো অনেক বড় বড় অর্ডার আসে। তো এই ক্ষেত্রে আইডির জন্যও ঝামেলা হয় যদি আপনি বাইক দিয়ে চালাতে যান। অনেকে আমাকে নক করে, ভাই বাইক দিয়ে ফ্রিল্যান্সার আইডি চালাতে পারবো কিনা? আমি আইডি দিতে পারবো, আমার সমস্যা নাই, আমি আপনাকে ম্যানেজ করে দিতে পারবো। আপনি সৌদি আরবে যে কোনো প্রান্তে থাকেন, আমার কাছে আলহামদুলিল্লাহ সৌদি আরবের মক্কা থেকে, জেদ্দা থেকে, মদিনা থেকে, এমনকি তাইফ থেকে, আভা থেকে, দাম্মাম থেকে, তারপরে আপনার কি বলে আল খারিজ থেকে, কতগুলো সিটি থেকে আইডি নিয়েছে, অনেক কতগুলো ভাই রিয়াদের মধ্যে তো নিয়েছে, অলরেডি কাজ করতেছে আলহামদুলিল্লাহ। সবাই গাড়ি দিয়েই কাজ করতেছে। আপনি গাড়ি দিয়ে এখানে একটু পরিশ্রম করতে পারেন, ধৈর্য রেখে কাজ করতে পারেন, তাহলে এখানে বেশি টাকা ইনকামের সুযোগ আছে। তো ফ্রি ভিসায় যারা 15 মাসের ইকামাতে আসবেন, তারা যদি ইনভেস্ট করতে পারেন তাহলে এখানে ভালো কিছু করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই এক্ষেত্রে বেশি টাকা ইনকামের যে সুযোগ আছে, এখানে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। যে আপনি এসে 1 লাখ টাকা ইনকাম করবেন, এসে 1.5 লাখ টাকা ইনকাম করবেন, 70-80 হাজার টাকা ইনকাম করবেন, এরকম কিছু না। আপনাকে অবশ্যই সময় দিতে হবে। যে কোনো কিছু ধৈর্যের ফলে ভালো একটা ফল আসে। আর আল্লাহর প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। রিজিকের মালিক আল্লাহ। আমি আপনাদেরকে সবসময় বাস্তব অভিজ্ঞতাগুলাই বলি ভাই, কারণ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অতটা সুবিধা না। সবচেয়ে বেশি সুবিধা মনে করেন যে ফুড ডেলিভারি কাজে, কিন্তু ফুড ডেলিভারি কাজেও আপনাকে ঝামেলা আছে, নিয়ম আছে, নিয়মগুলো মেনে কাজ করতে পারলে ঠিক আছে আপনি। তবে গাড়ি বেস্ট, আমি গাড়ির জন্য সবাইকে মানে সাজেশন করি, গাড়ি বেস্ট। গাড়িতে রিস্ক কম, বাইকে রিস্ক বেশি। আর শরিকাতে যারা আসতেছেন একটু ভেবে চিন্তে আসবেন, বুঝে শুনে আসবেন যে কোনো শরিকাতে। আমি আমার শরিকার কথাও বলতেছি, আমি যে শরিকাতে কাজ করতেছি, যে অনেকে বলতে পারেন ভাই আপনি তো শরিকায় কাজ করতেছেন, তাহলে আপনি শরিকার কথা কেন নেগেটিভলি বলেন? কারণ আমি বাস্তবতা দেখতেছি ভাই, আমার মতো এরকম হাজার হাজার শত শত রাইডার বাংলাদেশ থেকে আসতেছে, এসে ঝামেলায় পড়তেছে। আমার কাছে তো দৈনিক 200-400 মানে মেসেজ আসে, আমি দেখি। কারণ কার কি সমস্যা আমি মোটামুটি দেখি, বাস্তবতাও দেখতেছি, রাস্তাঘাটে চলি দেখতেছি। এই জন্যই বলি যে ভালো শরিকাতে আসেন, সাপ্লাইতে আসিয়েন না, এজেন্সির মাধ্যমে আসিয়েন না। এজেন্সির মাধ্যমে আসলে সাপ্লাইতে পড়বেন, কিছু বুঝছেন। আর যারা ফ্রি অলরেডি গাড়ি আছে বা গাড়ি দিয়ে কাজ করবেন, ফ্রিভাবে কাজ করবেন, তারা চাইলে ফ্রিল্যান্সার আইডিতে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সার আইডিতে কাজ করলে আমাকে নক করেন, ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রিল্যান্সার আইডি ম্যানেজ করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ফ্রি ভিসায় এসে যারা কাজ করবেন, তারা চাইলে ফুড ডেলিভারি না ভাই, আপনি যদি একটা গাড়ি ইনভেস্ট করতে পারেন, ফুড ডেলিভারি পাশাপাশি আপনি অনেক কিছু করতে পারবেন। কেমন কি করতে পারবেন? দেখা গেছে যে আপনি আস্তে আস্তে, যেটা সময় দিতে হবে আপনাকে, সময় দিলে আপনি এখানে কন্ট্রাক্টলি ভাড়া মারতে পারবেন। মাদ্রাসার ভাড়া আছে, অফিসিয়াল ভাড়া আছে, এগুলো পরিচিত ভাড়ার সাথে সাথে আপনার ভাড়াগুলো বাড়বে, এবং কি আপনি টুকটাক পরিচিত ছোটখাটো ভাড়াগুলো মারতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনার বিজনেসেরও সুযোগ আছে। আপনি একটা যখন গাড়ি থাকবে, তখন আপনি নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো দৌড়াইতে পারবেন, তখন আপনি বিজনেসে সময় দিতে পারবেন। বিজনেসটা হচ্ছে এমন একটা জিনিস, এখানে যদি আপনি সময় দিতে পারেন, বিজনেসে ইমপ্রুভ করতে পারবেন নিজেকে। আর মিডল ইস্টে আপনার বিজনেস করার মতো ওরকম ওয়ে আছে। এখানে আপনার ক্যাপিটাল থাকতে হবে, আপনার মানে পুঁজি থাকতে হবে। পুঁজি থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন। তবে সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে বর্তমান সময় একটা গাড়ি, একটা লাইসেন্স করে একটা গাড়ি নিতে পারলে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ, এতটুকু আমার বিশ্বাস আছে। আর যারা বর্তমান পরিস্থিতি নিয়ে আপডেটগুলো জানতে চাচ্ছেন, এটাই বর্তমান আপডেট। হুকুমা থেকে এই আপডেটটাই আসছে, আমি আপনাদের সাথে এই আপডেটটাই শেয়ার করছি। যে হুকুমার আপডেট যদি না মানেন, সেক্ষেত্রে আপনাকে মুরুলে ধরবে, মুরুল ধরলে আপনাকে অবশ্যই গেরামা করবে, গেরামা দিবে। সেটা কেমন হতে পারে? সেটা 1000-এর উপরে হতে পারে, সেটা নির্দিষ্ট কোনো কিছু নাই। দেখা গেছে 3000-ও হতে পারে, 1000-ও হতে পারে, নির্দিষ্ট ওইরকম কিছু নাই। তো বর্তমান ফুড ডেলিভারির অবস্থাটা হচ্ছে এইটাই, যারা শরিকাতে কাজ করতেছি আমরা নিয়ম মেনে কাজ করতে হচ্ছে। আর বর্তমান পরিস্থিতিটা কি, শরিকাতে যারা কাজ করতেছি বর্তমানে আসলে যে জুন জুলাইতে একটু অর্ডারের চাপ খুব কম থাকে।
অনেকে আমাকে নক করতেছেন ফ্রিল্যান্সার আইডিতে, অনেকে নক করতেছেন ভাই একদিন অর্ডার মারি দেখা গেছে যে 13, 14টা 15টা মেরে ফেলি, আর একদিন দেখা গেছে যে 7, 8টা 5টা 6টা 10টা এরকম মারি। এটার কারণ হচ্ছে ভাই এরা রিয়াদের মধ্যে কাজ করতেছে বা রিয়াদের বাহিরেও কাজ করতেছে। অনেকে এই 2 মাস ভেকেশন আছে, ভেকেশন মানে তো বুঝেন ছুটি। 2 মাস মাদ্রাসা অলরেডি বন্ধ, বন্ধ হওয়ার কারণে অনেকেই তাদের সিটি থেকে বের হয়ে তারা বিভিন্ন গ্রামে চলে গেছে বা বিভিন্ন জায়গায় তারা সফরে চলে গেছে। তারা না থাকার কারণে অর্ডারগুলো কম হচ্ছে, অন্য কোনো সমস্যা নাই। সমস্যা নাই বা আইডির কোনো সমস্যা হয়েছে কিনা, অর্ডার আসতেছে কিনা, এরকম সমস্যা না। মানুষ নাই, অর্ডার কম, এই জন্য আপনার আইডিতে অর্ডার কম আসতেছে। আমার সাথে হয়েছে কি, আমি 12 ঘন্টা কাজ করছি, আমার শরীরের আইডি, আমি 12 ঘন্টা কাজ করছি, আমাকে একটা অর্ডার দিচ্ছে। তাহলে বুঝেন এখানে কতটা আমি ধৈর্য দিয়েছি। আমি কি কাজ ছেড়ে চলে গেছি? কাজ ছেড়ে চলে যাই নাই, আমি 12 ঘন্টায় সময় দিয়েছি। কোনোদিন দেখা গেছে 12 ঘন্টায় আমি 24টা মারছি, 12 ঘন্টায় একটা অর্ডার মারছি, এরকমও হয়। ফুড ডেলিভারি এগুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। বাস্তব অভিজ্ঞতাটা হচ্ছে এটা। আপনাকে অনেকে বলবে আপনি এখানে এসে লাখ টাকা কামাইতে পারবেন খুব সহজে। লাখ টাকা কামাইতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, এটা মাথায় রাখবেন। তারপরে যারা আপনাদেরকে ইনফর্ম করবে বা শরিকার কাফালা হওয়ার জন্য বা বিভিন্ন ভিসার ক্ষেত্রে ভালোভাবে যাচাই বাছাই করবেন। বর্তমান পরিস্থিতিটা একটু ভিন্ন ভাই। আপনি যখন বাস্তবতার ফলে ফুটবেন তখন বুঝবেন বাস্তবতা কি জিনিস। আমি আপনাদের সাথে বাস্তবতাটাই শেয়ার করি। তো আজকের এই আপডেটটাই ছিল বর্তমান পরিস্থিতি নিয়ে। যারা বাংলাদেশ থেকে আসবেন, যারা সৌদি আরবে অবস্থান করতেছেন, ফুড ডেলিভারি করবেন বা ফ্রিল্যান্সার আইডি চালাবেন, তাদের জন্য এই আপডেটটাই ছিল। হুকুমা থেকে আপডেটটা আসছে, সকাল 11টা থেকে 3টা পর্যন্ত আপনি বেরোতে পারবেন না। তো আপনার নেক্সট আপডেট কোনো শেয়ার করবো আপনাদের সাথে। যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে নক করবেন। আর একটা কথা বলি, অনেকে আমাকে মেসেঞ্জারে নক করে, আমাকে মেসেঞ্জারে পায় না। ভাই মেসেঞ্জারে না পান না, আমাকে রাগ করেন না। আমার ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, ডিসক্রিপশন বক্সে আপনার হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। কারণ হোয়াটসঅ্যাপ আমার সবসময় থাকে, মেসেঞ্জার সবসময় আমার সাথে থাকে না। কারণ মেসেঞ্জার নিয়ে আমি বেরোতে পারি না, আর আমি বাইক দিয়ে কাজ করি, এই জন্য সময় মতো সবাই রিপ্লাই করতে পারি না। আমার যখন সময় হয় আমি রিপ্লাই করতে পারি। আসলে এই ক্ষেত্রে কেউ রাগ করিয়েন না, মাইন্ড করিয়েন না, আমার প্রতি কষ্ট রাখিয়েন না। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।